নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ব্লগস ফাইল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর জামাই ষষ্ঠীর দিন বলো ভালোই কাটছে সবার, আশা করি। আর এখন তো আজকে হইল গিয়া শুক্রবার, মাঝখানে গেল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমি কিছুই ভিডিও করতে পারছি না। তো আজকে হইল গিয়া শুক্রবার। তো আমি আমার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতেছি, কারণ কি আজকে একটু উঠতে লেট হয়ে গেছে গা। আর হয়েছে গিয়া আজকে দিনটাও একটু মেঘলা মেঘলা, মানে একটু রোদ উঠছিল। তো সেই রোদে দৌড়াদৌড়ি করে গিয়ে আমি কাপড়টি দিয়েছি, কারণ 2 দিন 3 দিনের কাপড় অনেক জমে গেছে গা। তো সেই কাপড়টি না শুকাইলে তো পরতে পারতাম না, এলে কাপড়টি দিয়েছি ছাদে। আর দেওয়া আইসি পর থেকে আবার দিকে গিয়ে দিনটা আবার একটু মেঘলা ভাব ধরে যেতেছে, মানে বৃষ্টিটা আয়া পড়বো। তো এখন আবার যাই গিয়া কাপড় আনো। আর আজকে কিছুই কাজ হয়েছে না, শুক্রবার যেহেতু স্নান না করে চুলাতে ধরতাম না, রান্না বসাইতাম না। তো এখন একবারে ঘরটা মুছে সেটা স্নান করে রান্না বসাবো। আর আজকে পূজা দিব সানা। তো সানা গেছে স্নানে, সানার আবার সানডেতে গানের এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম। তো সানা আবার একটু প্র্যাকটিস করে গানে, তারপরে গেছে স্নান কইরা এখন পূজা দিব, দিয়া তারপরে খানা দানা হইব। আর হয়েছে গিয়া আমার বর তো বাড়িতে নেই, তো আমি আর সানাই বাড়িতে। তো সানা আর আমি যেহেতু রান্নারও আজকে তো একটা কোনো তামঝাম নাই, কারণ কি সানার তো একটু খিচুড়ি হইলে ভালো পায়, মানে খিচুড়িটা খুব ভালো পায়। তো খিচুড়ি রান্না করলাম। আর যেহেতু মেঘলা মেঘলা দিন আছে আজকে, একটু খিচুড়ি খাইলে হয়তো ভালো লাগবো। আর যেহেতু আমার বর বাড়িতে নাই, তো খাওয়ারও হয়তো একটা কিছু লাগে না, একটা কিছু রান্না হইলে হয়ে যাবে মামের। তো এই আর কি। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবো। তো এই সবে স্নান করে আইলাম, এখন চলো রান্নাটা বসাই আগে, কারণ প্রায় একটার মতো বাজে গেছে গা। একটা না, 1:19 বাজে। তো চলো আগে এখন রান্না বসাই, তারপরে হয়েছে গিয়া বাদ বাকি কাজ। কারণ একটার উপরে বাজে তো বুঝোই, মানে পেটেরও খিদা লাগতেছে। তো এখন গিয়ে আগে রান্না বসাই, তারপরে হয়েছে আবার সারাদিন সারাদিন তো শেষ হয়ে অর্ধেক, তো তারপরের কাজ আছে আরো কিছু। তো ওইদিকে দেখো সানা পূজা দিতেছে, আর আমি গিয়ে এখন আগে রান্না বসাই, তারপরে এসে গিয়া সারাদিনের বাদ বাকি কাজ। তো চলো। দেখো, খিচুড়ি বললা কথা, তো আমরা বাঙালির তো ইমোশন, মানে খাসার চাল, যেটাকে মানে বলে যে গোবিন্দভোগের চাল, খাসার চালের খিচুড়ি আর মুগের ডালের। তো এই দুইটার কম্বিনেশন তো খুবই ভালো খিচুড়ির দিকে আর কি। তো খিচুড়ি মানে এই দুইটার পদার্থ হইলে খুবই ভালো হয়। আর এই জন্য এখন মানে এই দুইটার খিচুড়ি বানানোর প্রিপারেশনই চলছে, কারণ খিচুড়ি তো আর রোজ দিন খাওয়া হয় না, একদিনই খাওয়া হয় মাঝে মাঝে। তো এই দেখো, এখানে ভাজি হইব, কারকল পটল ভাজি, আর আলু মিষ্টি কুমড়া দেওয়া আছে খিচুড়িতে, আর বরবটি দেওয়া আছে খিচুড়িতে। আর এখন এই ভাজিটি হইব, হইলে তারপরে খিচুড়ি আর এই দুই জাতের ভাজি দিয়ে খাওয়া হয়ে যাব আশা করি। তো আর এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে গা, তো খিদায় পেট মানে পুরা কি কইতাম। তো এখন আগে তাড়াতাড়ি রান্না সারি, তারপরে এসে কাজ।
তো এখানে এখন আমি খিচুড়িটা আগে সোমবার দিই, কারণ ওইদিকে ভাজাটা হয়ে গেছে, ভাজার তেলটাতেই খিচুড়িটা সোমবার দিয়ে দিব। তো দেখো আমার কড়াই তো বড় আছে, কিন্তু ওইটা বড়াইছি না, তেলের এই কড়াইটা ছোট্টটা বড়াইছি, কারণ ধুইতেও সুবিধা। আর যেহেতু 2জন লোকের রান্না, তো এই কড়াইতে হয়ে যাবো আশা করি, এলিগে আর কি। আর এদিকে দেখো সোমবারে আমি সব ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আদা বাটা, মরিচ বাটাটাও দিয়ে দিলাম, আর একটুখানি জিরা বাটা দিলে মানে একটু খিচুড়ি সেন্টটা ভালো আয় আর কি। তো দিয়ে একটু নাড়াচাড়া করে, মানে মশলাটা একটু গরম হইলে বা একটু ভাজা ভাজা হইলে খিচুড়িতে ডাইলা দিমু, দিয়ে সেটা তারপরে দেন আমি খিচুড়িতে ঘি দিয়ে দিমু। তো দিলে মানে খিচুড়ি রান্না কমপ্লিট। এটা তো সবাই জানে, বেসিক, এটা কে না জানে, তো আমার এখানে কোয়ার কিছু নাই। তো দেখো তোমরা হয়তো বা তোমরার কাছে দেখা লাগতে পারে যে জিনিসটা কেমন হইতে পারে। আর সোমবারে নাকি কথা কয় যে রান্না কেমন হইব, তো সোমবারটা তো খুবই গরম হয়েছিল, মানে আমি ওই ঘরে দাঁড়াই থেকে যে সোমবারটা আমি দেমো বা দিয়ে সেরে যে একটু দাঁড়ায় নাড়াচাড়া করুম, ওই সময়টা আমার হাতে আসলো না, কারণ এতটা তেজ, এত গ্যাস উঠতেছে, মানে আমার চোখ মুখ দিয়ে জলাইয়া পড়তেছে। এই লেগে আমি তাড়াতাড়ি কোনো মতে এটা ডাইলা দিয়ে ওই ঘর থেকে বেড়াই এসেছি, কারণ কি মানে ওই ঘরে তো অ্যাডজাস্টারটা লাগানো হয়েছে না এখনো, এলিগ আর কি। তো আর এখানে দেখো খিচুড়ির ঢাকনাটা উদাম করলাম, কইরা এখন এটার মধ্যে ডাইলা দিলাম। আর দেখো কি ঝাঁজ উঠছে না, মানে কই আর বুঝাইতে পারতাম না, এত ঝাঁজ উঠছে। আর ঝাঁজটাতেই বোঝা যায় যে জিনিসটার টেস্ট কেমন হইব, সে আর কি। তো দেখো এখানে একটু নাড়াচাড়া দিয়ে দেন আমি ঘি ঢাইলা দিব, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে এরপরে আমি সার্ভ করুম। তো ভালোই হয়েছে, ও টেস্টটা তো ভালোই হয়েছে। দেখো আমার রান্না আমি ভালো কইতেছি তা না, ভালো হয়েছে দেখেই তো কইতেছি, তাই না? তো দেখো এখন মানে আর হয়তো বা কালার দিকেই তোমরা কইতে পারবা যে কেমন হইতে পারে খাওয়ার। তো এই আর কি। আর এখানে দেখো এখন ঘিও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দেবো, কারণ ঘিয়ের সেন্টটা যেন না বেরোয়। তো এই লিগা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ইয়ে করুম। আর কতখানি সানারে খাবার দিতাম, কারণ সকাল থেকে কিছু খাইছে না তো। আর শুক্রবার যেহেতু, ও তো ওরও নিরামিষ ওই দিনটা, তো কিছু আর খায় না। নিরামিষ তো আছেই ঘরে, অন্য খাবার কিন্তু খায় না। তো খিচুড়ি হইতেছে শূন্য, আরও খাইতেছে না, সেই খিচুড়ি হইলে খিচুড়ি খাইব। তো দেখো এখন হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি পূজা সানা দিছে। তো এখন যাইতেছি একটু ওই বাড়ির মার লগে বেরোমো। তো আমি এদিকে ওয়েট করতেছি, মা এখনো সারছে না। তো মা সারলে এরপরে বাইরে যাবো। আর এদিকে দেখো দুইটার কি দুষ্টামি, কুকুরটাকে নিয়ে। अब तो विमल खा रहा है, कैसा लोग है तू? हाँ मुझे विमल खाना इतना शौक है, मैं कभी खाऊंगा। टपड़प्पा टपड़प्पा टपड़प्पा। ए भैया एक विमल दे, वो 5 रुपए का होगा, ठीक है? ले देख सी करे आई डोंट केयर। टपड़प्पा टपड़प्पा। ओ कैसा है? हाँ बढ़िया। हाँ विमल खाऊंगा, विमल मुझे दिया है, खाओ खाओ। हाँ टेस्ट है। ये क्या हुआ मेरे साथ? ये क्या हुआ? ओए, ए बच्चा है, तूने मुझे मारा क्यों? तुझे पता है मैं कौन हूँ? रुक, ये पोटी है। तो अभी रुक। हाँ, मारूंगा तुझे। विमल खाना लो। ब्लैंड शेक। तू कौन है? तू कौन है? अरे छुट जाओ, ऐसा ভাল লাগে না কিন্তু।